এখন একজন সুদখোরকে আপনি মসজিদের সভাপতি বানিয়েছেন, এখন সেই সুদখোর কি কখনো চাবে এমন কোনো ইমাম নিয়ে আসতে যে ইমাম সুদের বিরুদ্ধে কথা বলে? একজন বেনামাজিকে আপনি মসজিদের কোনো কমিটির মধ্যে পদ দিয়েছেন, এখন সেই বেনামাজি কি চাবে মসজিদের মধ্যে এমন কোনো ইমাম নিয়ে আসতে যে ইমাম শুধু নামাজ সম্পর্কে কথা বলবে? যাবে না। মসজিদের কমিটি যদি ঠিক না হয় তাহলে ইমাম ঠিক হবে না, আর ইমাম যদি ঠিক না হয় সমাজটাকে পরিবর্তন করা যাবে না। এটা হলো বিষয়। মসজিদের যারা কমিটি হবে তাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হলো ভালো একটা ইমাম নিয়োগ দেওয়া, ভালো একটা ইমামকে খুঁজে আনা যেন গ্রামবাসী তাদের দ্বারা কিছু উপকৃত হয় এবং নামাজে উদ্বুদ্ধ হয়। মানুষকে নামাজের দিকে ডাকা, কিভাবে কাজ করলে মুসল্লি আসবে মসজিদে, মুসল্লি বাড়বে, সেদিকে খেয়াল রাখা হলো মসজিদের যে কমিটি থাকবে সেই কমিটির প্রধান কাজ। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মসজিদের কমিটিরা উন্নয়ন করছে বাহ্যিক উন্নয়ন, মানে মানুষকে দেখানোর জন্য যে উন্নয়নগুলো করা দরকার আর কি। মসজিদের অজুখানা হচ্ছে, মসজিদ টাইলস হচ্ছে, 5 তলা হচ্ছে, 6 তলা হচ্ছে, কিন্তু মুসল্লি নেই মসজিদে। এটাই হলো সব থেকে বড় আমাদের যেটা গাদ্দারি আর কি বলা যায়, যে আমাদের মসজিদে মুসল্লি নাই অথচ আমাদের মসজিদের যে অবকাঠামো বা যে সৌন্দর্য সেটা কিন্তু ঠিকই আছে, কিন্তু মসজিদের আসল সৌন্দর্য কোথায়? টাইলসে, অজুখানায়, এসি, ফ্যান, এগুলোতে মসজিদের আসল সৌন্দর্য না। মসজিদের আসল সৌন্দর্য হলো মুসল্লিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু এত চাকচিক্যপূর্ণ মসজিদ ছিল না। সামান্য খেজুরের কিছু ছাউনি দিয়ে মসজিদ তৈরি করা হতো রাসূল সাল্লামের যুগে, যখন রাসূল সাল্লাম নামাজ পড়তেন। হয়তোবা কখনো বালুর মধ্যেও নামাজ পড়া হতো। এমনও হয়েছে যে তারা নামাজ পড়ছেন, কুকুর এই পাশ থেকে দৌড়ে ওপাশে যাচ্ছে, ওপাশ থেকে দৌড়ে এই পাশে আসতেছে। তো তখনকার মসজিদগুলো অত চাকচিক্য ছিল না, কিন্তু তাদের ঈমান ছিল পরিপূর্ণ। আর এখন মসজিদগুলো খুবই চাকচিক্যপূর্ণ হচ্ছে, খুবই আধুনিক হচ্ছে, কিন্তু মুসল্লি কমে যাচ্ছে। আমাদের ঈমানের খুব ঘাটতি। এখন কোনো মসজিদের কমিটি নিজে যদি ঠিক না হয় তাহলে তারা কিভাবে ভালো কোনো ইমামকে নিয়োগ দেবে? আমার কথা বোঝেন নাই? শুক্রবারে মানুষ নামাজ পড়তে যায়, সেখানে শুক্রবারে বয়ান হয়। এখন কোনো ইমাম যদি কি বয়ান দিচ্ছে আর মানুষ কি বুঝতেছে এটা যদি সে না বোঝে, এই কমন সেন্সটা যদি তার ভেতরে না থাকে, তাহলে মানুষকে সে কি বোঝাবে আর সে নিজেই বা কি বুঝবে সেটাই তো আমি বুঝি না। সেটাই তো আমার বুঝে আসে না। একজন ইমামের দায়িত্বে থাকতে গেলে মিনিমাম কিছু জ্ঞান থাকা প্রয়োজন। মিনিমাম যে গুণগুলো তার থাকা প্রয়োজন, তার মধ্যে 1 নম্বর যে গুণটা থাকতে পারবে এটা হলো ঐক্য বজায় রাখার ক্ষমতা। তাদের ভেতরে একটা ঐক্য সৃষ্টি করার ক্ষমতা, ভাঙন যেন না ভাঙে, একটা মসজিদে যেন 2 দল না হয়, এটাকে তাকে কন্ট্রোল করতে হবে। 2 নম্বর যেটা হবে সেটা হলো নিজেকে আপডেট রাখা। আপডেট কিছু সবসময় কি হচ্ছে পৃথিবীতে, কি হচ্ছে বহির্বিশ্বে, কোথায় কি হচ্ছে, কখন কি হচ্ছে, এই আপডেট নিউজগুলো মানুষের কাছে উপস্থাপন করা, সুন্দরভাবে উপস্থাপন করা, যেন মানুষ সহজে এটা বুঝতে পারে। যেমন ফিলিস্তিনের যে মর্মান্তিক ঘটনা, এই ঘটনাগুলো মানুষের কাছে উপস্থাপন করা। 3 নম্বর হলো ভাষার দক্ষতা। এটা খুবই জরুরি বিষয়। কোথায় কিভাবে কি বলতে হবে এই দক্ষতা থাকতে হবে। এই দক্ষতা যদি না থাকে তাহলে কোনো ইমামই কাউকে বোঝাতে পারবে না। আপনি এক ভাষায় বোঝেন, আমি আপনাকে আরেক ভাষায় বোঝাচ্ছি, আপনি তো সারাদিনও বুঝবেন না। একটা গ্রামের মানুষ একভাবে বোঝে, আমি তাদেরকে আরেকভাবে বোঝাচ্ছি, সে কি তা সারাদিনও বুঝবে? তাই একটা ইমামের মধ্যে ভাষার দক্ষতা থাকা খুবই জরুরি বিষয়, একদম খুবই জরুরি বিষয়। এবং কি তারপরে যেটা অপশন সেটা হলো সাবলীল উপস্থাপন। এই সাবলীল উপস্থাপন করতে হবে আপনাকে, শুদ্ধ ভাষায় সুন্দরভাবে মানুষকে বোঝানোর, মানুষকে উপস্থাপন করার একটা গুণ আপনার ভেতরে থাকতে হবে। এরকম বিভিন্ন বিষয় একজন ইমামের মধ্যে থাকা প্রয়োজন। এরকম বিভিন্ন বিষয় একটা ইমামের মধ্যে থাকা প্রয়োজন, তাতেই সে সমাজটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। এবং গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট হলো নেতৃত্বের গুণাবলী তার ভিতরে থাকতে হবে। সে যেন নেতৃত্ব দিতে পারে এইরকম গুণাবলী একটা ইমামের ভিতরে থাকতে হবে। এবং গবেষকও হওয়া প্রয়োজন তার জন্য। কোরআন হাদিসের গবেষক হওয়া প্রয়োজন। কোথা থেকে কি আসলো বিজ্ঞান সম্পর্কেও জানা প্রয়োজন, কোরআন হাদিস থেকেও জানা প্রয়োজন। সব মিলিয়ে মানুষকে সুন্দরভাবে বোঝানোর জন্য কি কি প্রয়োজন, কি কি দরকার, সেগুলো তার শেখা
খুবই জরুরি একটা সমাজকে সুন্দরভাবে গঠন এবং সুন্দরভাবে তৈরি করার জন্য, ইসলামিক সমাজ তৈরি করার জন্য এটা খুবই প্রয়োজন। এখন সভাপতি, সেক্রেটারি বা মসজিদের যে দায়িত্বে আছে যারা কমিটি, তারা যদি এখন ঠিক না হয়, তারা যদি এখন ভালো না হয়, তাহলে তারা কিভাবে এত সুন্দর একজন ইমামকে নিয়োগ দিতে পারবে সেটা বলেন। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের যারা কমিটির দায়িত্বে আছে, এরা কেউ জানে না কোন ইমাম আনলে কিভাবে মসজিদটাতে উন্নয়ন করা যায়, কিভাবে মুসল্লিকে আনা যায়, এরা কেউ জানে না। তাহলে কিভাবে এরা মসজিদটাকে বা সমাজটাকে সুন্দরভাবে তৈরি করবে সেটা আমাকে বলেন। আমি বলি একটা মসজিদকে সুন্দরভাবে তৈরি করতে হলে, একটা সমাজকে সুন্দরভাবে তৈরি করতে হলে মসজিদের কমিটি আগে ঠিক করতে হবে। আর মসজিদের কমিটিতে এমনভাবে তৈরি করতে হবে যেন সেখানে কোনো প্রকার হারাম যারা রিজিক ভক্ষণ করে তারা না থাকে।